বাঙালি বিয়েবাড়িতে যেসব ঘটনা ঘটবেই। নাম্বার ১, বরযাত্রা শুরু হবে। এই সময় দেখা যাবে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অনুপস্থিত। খবর নিয়ে দেখা যাবে সে সেভ করতে স্যালুনে কিংবা জুতা পালিশ করতে মুচির কাছে গেছিল। নাম্বার ২, যথাযথভাবে আমন্ত্রণ করা হয়নি এই অভিযোগ করে কিছু আত্মীয় অনুষ্ঠানটি বর্জন করবেন। নাম্বার ৩, বর বা কনের দাদাবাড়ি ও নানাবাড়ির লোকের মধ্যে কার গুরুত্ব বেশি বা কম এই নিয়ে একটা ঠান্ডা লড়াই তাদের মধ্যে চলবে। নাম্বার ৪, গুরুত্বপূর্ণ সময় বর বা কনের দুলাভাই টাইপের কেউ অভিমান করবে, আর তার মান ভাঙাতে অন্য মুরব্বীরা অক্লান্ত পরিশ্রম করবে। নাম্বার ৫, কনের বাড়িতে গেট দিয়ে ঢোকার সময় টাকা নিয়ে একটা বিশাল ঝামেলা হবে। কখনো কখনো এই ঝামেলা হাতাহাতিতেও চলে যাবে। মেয়েরা ৫ টাকার চিনি ছাড়া জুস খাইয়ে ৫,০০০ টাকা দাবি করবে। নাম্বার ৬, বরযাত্রীরা কখনোই সঠিক টাইমে আসতে পারবে না এবং নির্দিষ্ট সংখ্যার থেকে বরযাত্রী বেশি হবেই। এটা নিয়ে তাদেরকে কনেপক্ষের খোঁটাও হজম করতে হবে। নাম্বার ৭, পাত্রপক্ষের দেওয়া শাড়ি কিংবা গহনা ভালো হয়নি বলে একটা সমালোচনা তৈরি হবে। এক্ষেত্রে কনের খালা, চাচি আর ফুপুরা বেশি গুরুত্ব দেয়। নাম্বার ৮, খাবার নিয়ে একটা ঝামেলা হবে। কোনো একটা পার্টিকুলার আইটেম শর্ট পড়বে এবং এ নিয়েও তুমুল ঝগড়া হবে। নাম্বার ৯, কোনো মেয়েকে বিরক্ত করা নিয়ে কোনো একটা পক্ষের ছেলেদেরকে প্রচুর ক্যালোরি খেতে হবে। এটা নিয়ে বর আর কনের বাড়ির লোকদের মধ্যে একটা ঝামেলা হবে, আর ঝামেলাটা অনেক বাড়াবাড়ি হবে, যেটার জন্য কনের মা খুব কান্নাকাটি করবে যে বিয়েটার পর হয়তো মেয়েটা সুখে শান্তিতে থাকবে না, তার মনে হবে তার মেয়ে হয়তো ভালো থাকবে না, এটার জন্য তিনি অনেক কান্নাকাটি করবেন। তো এটাই ছিল বাঙালি